আম্মাজান যখন কুয়া থেকে কাপড় ধোয়ার জন্য বা পাতিল হাড়ি পাতিল ধোয়ার জন্য আম্মাজান যখন কূপের মধ্যে পানি নিতে বালতি ফেলতেন, বালতি ফেলার আগে আল্লাহ জিব্রাইল আমিনকে বলতেন, আমার রসুলের আম্মার কষ্ট হবে, তুমি কূপের পানিকে উপরের দিকে উঠাই দাও। কূপের পানি যখন উপরে উঠতো, আম্মাজান এইরকম সাধারণ একটা বাটি দিয়ে এইভাবে পানি নিয়ে নিতে পারতেন। তখন মক্কার বাকি মহিলারা বলতো যে আপনি এখানে দাঁড়ায় থাকেন, আপনি দাঁড়ায় থাকলে আমরাও পানি নিতে সুবিধা হয়, আপনি একটু কষ্ট করে দাঁড়ায় থাকেন। এই যে নবী আসার আগে নবীর মহব্বতের করার জন্য আপনারা এগুলো বুঝাচ্ছি আমি আপনাদেরকে। পানি নিতে গেলে পানি আল্লাহ উপর উঠে দিচ্ছে, আম্মাজান হাঁটতে গেলে সুগন্ধি ছড়াই দিচ্ছে, যখন আম্মাজান হাঁটতে যান তখন গাছের পাতা দিয়ে ছায়া দিয়ে দিচ্ছে। একমাত্র সমস্ত কিছুর উসিলা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত কিছুতে আপোষ করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কেউ কটু মন্তব্য করলে হয় জবাব দিবে, জবাব দিতে না পারলে সেখান থেকে সরে যাবেন, কিন্তু ঈমান নষ্ট করা যাবে না। নবীর যদি মহব্বত একটুখানি ক্ষুণ্ণ হয়, নষ্ট করে ফেলেন, নবীর প্রতি খারাপ ধারণা আনেন, সাথে সাথে আপনার থেকে ঈমান চলে যাবে। আল্লাহ কোরআন শরীফে বলছে, আতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে বরাবরই আমাকে মানলো। আল্লাহ রাসূল যখন হাতে ধুলি কাফেরদেরকে মারলো, আল্লাহ বলছেন যে হে নবী, এইটা আপনার হাতে ধুলি মারেন নাই, বরং আমি কুদরতের হাতে ধুলি মারা হয়েছে। তাহলে ওই নবীকে কি আমার মতো আপনার মতো বলা যাবে? কোনোদিনও সম্ভব? কেউ বললেও কি আপনারা বলবেন? কোনোদিনও সম্ভব না। আমাদের গলায় ছুরি যেতে পারে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে কোনো আপোষ আমরা করি না।